আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা চলে আসলাম আমাদের তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এর 56 পৃষ্ঠার যে একক কাজ 4 রয়েছে তার সমাধান। তো আজ আমরা 56 পেজের একক কাজগুলো সমাধান করব। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে এবং যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে বলছে যে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করো। তো সূত্রগুলো তোমাদের আগেই দেখিয়েছি। সূত্রগুলো কী ছিল? এ কিউব, এ প্লাস বি এর হোল কিউব এবং এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র। তো সেখান থেকে আমাদের এই সূত্রগুলো প্রমাণ করতে হবে এবং আমাদের যে নিচে 2 এবং 3 নম্বর কাজ আছে সেগুলো বলছে বাস্তব ঘনবস্তুর ধারণা ব্যবহার করে 4-5 নম্বর সূত্র দুটি প্রমাণ করো। পাশে চিত্র বাস্তব ঘনবস্তুর ধারণা দেওয়া আছে এই চিত্র থেকে, এবং এখানেও বলছে 3 নাম্বার যে বাস্তব ঘনবস্তুর ধারণা ব্যবহার করে 7 এবং 8 নম্বর সূত্র দুটি প্রমাণ করতে হবে পাশের চিত্র থেকে। তো আমরা এখন সূত্রগুলো প্রমাণ করব। তো দেখো, 3 নম্বরে আমরা প্রথমে জানি যে এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো এখান থেকে দেখো পরের লাইনে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব, বি কিউবটা সামনে নিয়ে আসলাম, তাহলে কী থাকে 3a² বি থাকে এবং 3ab² থাকে এখানে। এরপরে দেখো যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে 3ab কমন নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে যদি 3ab কমন নিই তাহলে কী থাকে এ থাকে একটা এবং প্লাস, আর এখান থেকে 3ab কমন নিলে একটা বি থাকে, তাহলে 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এটাই আমাদের সূত্রে প্রমাণ করতে বলা আছে। তো এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখো, আমরা জানি একই সূত্র এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² হবে এখানে 3ab² প্লাস বি কিউব। তো এবার দেখো এক্ষেত্রে এখানে যে এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউবটা সামনে আসলাম, 3a² বি থাকলো এবং 3ab² থাকবে এখানে, এই যে 3a² বি প্লাস 3ab²। এরপরে দেখো এখান থেকে এ প্লাস বি এর হোল কিউব থাকলো সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে একইভাবে 3ab কমন নেওয়া হয়েছে। আর 3ab যদি কমন তাহলে এখানে কী থাকে এ থাকে প্লাস, এবং এখানে কী থাকে 3ab কমন নিলে একটা বি থাকে, তাহলে এ প্লাস বি। তো এটা আমাদের, তো এবার দেখো এখান থেকে এ প্লাস বি এর হোল কিউব, এবার এই 3ab ইন্টু এ প্লাস বিটা এপাশে নিয়ে আসলাম, সাইড চেঞ্জ করে কী ছিল এপাশে প্লাস ছিল এপাশে আসলে মাইনাস হয়ে গেল। তো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল এই এ কিউব এবং বি কিউবের থাকলো। এরপর দেখো আমরা কী করলাম, এই এ পাশের জিনিসটা আমরা এ পাশে যেটা ছিল সেটা ডান পাশে পাঠালাম এবং ডান পাশে যেটা ছিল সেটা বাম পাশে নিয়ে আসলাম। তো এ কিউব প্লাস বি কিউব বাম পাশে নিয়ে আসলাম এবং এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বিটা ডান পাশে দিয়ে দিলাম। তো এটাই দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলা আছে। তাহলে এখানে কী লিখবো আমরা? এখানে লিখবো প্রমাণিত। তো 2 নম্বর প্রমাণ হয়ে গেলো। এবার 3 নম্বরটা দেখো, তো 3 নম্বর না 5 নম্বর হবে। তো দেখো প্রথমে আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো এখান থেকে প্রথমে আমরা কী করলাম এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব সামনে ছিল বি কিউবটা সামনে নিয়ে আসলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab²। এরপরে দেখো এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে একইভাবে 3ab কমন নিলাম, 3ab কমন নিলে কী থাকে এ প্লাস বি, 3ab ইন্টু এ প্লাস বি থাকে। তো এবার দেখো ঠিক আগেরটার মতো আমরা কী করেছি এই 3ab ইন্টু এ প্লাস বিটা এ পাশে নিয়ে এসেছি, তাহলে দেখো মাইনাস, তাহলে এ পাশে কী ছিল এ প্লাস বি এর হোল কিউব ছিল, এই যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস যেটা আগে প্লাস ছিল এ পাশে আসলে মাইনাস হয়ে গেল 3ab ইন্টু এ প্লাস বি, 3ab ইন্টু এ প্লাস বি সমান এ পাশে এই দুটো থাকে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এবার আমরা কী করলাম ঠিক আগেরটার মতো করে সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব বাম পাশে চলে আসলো এ কিউব প্লাস বি কিউব, এবং এ পাশে যেটা বাম পাশে ছিল উপরের লাইনে সেটা আমরা এখানে ডান পাশে দিয়ে দিলাম, তাহলে এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এরপরে দেখো এখানে বা এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, কারণ কি দেখো এখানে এ প্লাস বি কিউব আছে 3টা, তাহলে এ প্লাস বি এর মাথায় যখন কিউব আছে তাহলে এ প্লাস বি আছে কয়টা 3টা একসাথে গুণ আকারে আছে। তো এখানে একটা দিলাম এ প্লাস বি, তো এখানে এ প্লাস বি স্কোয়ার তাহলে দুটো রাখলাম, তাহলে দুটো এই দুটো আর একটা 3টা হলো, তারপর মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। তো এবার দেখো
সেই একই লাইনটা উপরে লিখে নিয়েছি, একই লাইন থেকে এ কিউব প্লাস বি কিউব রেখে দিয়েছি সমান এ প্লাস বি রেখে দিয়েছি। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে আর এখানে এ প্লাস বি আছে, তাহলে এখান থেকে যদি আমি এ প্লাস বি যদি কমন নিই এই দুটোর থেকে যদি এ প্লাস বি কমন নিই, তাহলে এখান থেকে এ প্লাস বি আছে এর ভিতরেও, এখানে এ প্লাস বি আছে, তাহলে এখান থেকে যদি এ প্লাস বি কমন নিই তাহলে কী থাকে, এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab থাকে, যেহেতু এ প্লাস বি কমন নেওয়া শেষ তাহলে 3ab থাকে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি রেখে দিলাম, রেখে দিয়ে এটাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে কি এ প্লাস বি আছে কয়টা, দুইটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস 3ab। এরপর লাইনে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ এ স্কোয়ার এ বি, এবার এ বি আর বি স্কোয়ার মাইনাস 3ab, অর্থাৎ এ প্লাস বি গুণ করে দিলাম। এরপর দেখো এ কিউব প্লাস বি কিউব থেকে গেল সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার আর এ বি যোগ করলে কত হয় 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। এরপর দেখো এ কিউব বি কিউব সমান এ প্লাস বি এ স্কোয়ার, দেখো এখানে মাইনাস 3ab আছে, এখানে প্লাস 2ab আছে, তাহলে মাইনাস 3ab এর থেকে প্লাস 2ab বাদ দিলে কী থাকে, মাইনাস ab থাকে, এই প্লাস বি স্কোয়ার। তো এটা হলো প্রমাণিত। এটা কয় নাম্বার গেলো, এটা আমাদের 5 নাম্বার চলে গেল। 6 নাম্বার দেখব। তো দেখো 6 নাম্বারটার ক্ষেত্রে এবার মাইনাসের সূত্র ব্যবহার করা হয়েছে। আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এখান থেকে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব সামনে নিয়ে আসলাম, মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এখান থেকে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, এখান থেকে যদি 3ab কমন নেওয়া হয় তাহলে 3a স্কোয়ার বি, তাহলে এ থাকবে, এবং এখানে দেখো যেহেতু মাইনাস কমন নিয়েছি ভিতরের চিহ্ন কিন্তু অবশ্যই পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস ছিল মাইনাস হলো, তাহলে এখান থেকে 3ab কমন নিলে কী থাকে, শুধু একটা বি থাকে, তো এটাই প্রমাণিত হলো। এবার 7 নম্বরটা দেখো, আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এখান থেকে দেখো যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস এ বি কিউবটা সামনে নিয়ে আসলাম, এবং একইভাবে 3a স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার শেষে গেল। এরপর দেখো এখানে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, এখান থেকে একইভাবে কী করলাম 3ab কমন নিলাম, তাহলে কী থাকে, এ মাইনাস বি থাকে। এরপর দেখো যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কমন লিখে থাকে, এ মাইনাস বি থাকে, এ মাইনাস বি হোল কিউব প্লাস এই যে 3ab ইন্টু এ প্লাস বিটা এ পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ছিল, বাম পাশে আসলে প্লাস হয়ে গেল, এবং সমান ডান পাশে এ কিউব মাইনাস বি কিউব থেকে গেল। সর্বশেষ কী করলাম, আমরা এ কিউব মাইনাস বি কিউবটা বাম পাশে নিয়ে আসলাম, এবং এ পাশের বাম পাশে যেটা ছিল সে অংশটা ডান পাশে পাঠিয়ে দিলাম, তো এটা প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 8 নম্বরটা দেখব। তো 8 নম্বরটা দেখো, আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। পরের লাইনে এসে আমরা এ মাইনাস বি হোল কিউব একইভাবে এ কিউব বি কিউব সামনে নিয়ে আসলাম, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার থাকলো, এখান থেকে 3ab কমন নিলাম, তাহলে এ মাইনাস বি থাকলো। এখানে কী করলাম, এ মাইনাস বি হোল কিউব এই 3ab ইন্টু এ মাইনাস বিটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে মাইনাস ছিল, এখানে কী হলো প্লাস হলো, সমান এ কিউব মাইনাস বি কিউব থাকলো। এরপর দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবটা, এই যে এ কিউব মাইনাস বি কিউবটা বাম পাশে নিয়ে আসলাম, এবং যেটা বাম পাশে ছিল সেটা ডান পাশে দিয়ে দিলাম, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস এ মাইনাস বি। এরপর দেখো এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব ছিল এখানে, তাহলে এ মাইনাস বি আছে কয়টা, 3টা আছে গুণাকার, তাহলে এখানে রাখলাম একটা আর এখানে রাখলাম 2টা, তাহলে 2 আর 1 3টা হলো এ মাইনাস বি হোল কিউব, এই প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি থাকলো এখানে। এরপর লাইনে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু, দেখো এবার এখান থেকে এই যে এ মাইনাস বি এখানেও আছে, এ মাইনাস বি এখানেও আছে, তো এখান থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নিই তাহলে এখানে থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে এখানে, প্লাস 3ab থাকে এখানে। এবার পরের লাইনে দেখো যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার সমান, তাহলে এখানে এ মাইনাস বি আছে কয়টা, 2টা আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে না দেখো
এই এ মাইনাস বি গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, যে এ বি মাইনাস প্লাসে মাইনাস এ বি এবং মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, বাকি দেখো সব একই আছে, সেম আছে। এরপরের লাইনে দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি। এ কিউব বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি থাকলো এ স্কোয়ার, এরপর দেখো প্লাস থ্রি এ বি মাইনাস টু এ বি, তাহলে প্লাস থ্রি এ বি থেকে মাইনাস টু এ বাদ দিলে প্লাস এ বি থাকে প্লাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণের বিষয়, তো এটা আমরা এখানে লিখে দেব প্রমাণিত। প্রমাণিত হয়ে গেল এটা আমাদের। এবার আমরা আমাদের যে 2 নম্বর কাজ আছে সেটাই চলে যাব। তো এখানে দেখো 2 নম্বর কাজটা বলছে বাস্তব ঘনবস্তুর ধারণা ব্যবহার করে 4 এবং 5 নম্বর সূত্র দুটির, এই যে 4 এবং 5 নম্বর সূত্র দুটির প্রমাণ করো পাশের চিত্র। তাহলে আমাদের যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা থেকে 4 এবং 5 নম্বর সূত্র দুটি প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করে দেখি। তো তোমরা চিত্রটা দেখো, এখানে চিত্রতে প্রথমে এই যে যে ঘন অর্থাৎ যে বর্গটা তৈরি হয়েছে, এখানে দেখো এখান থেকে এ পর্যন্ত এ, এখান থেকে এ পর্যন্ত এ এবং এখান থেকে এ পর্যন্ত এ, আর পুরোটা যে ঘনবস্তু, পুরোটা ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে এ প্লাস বি। দেখো এখান থেকে এখানে এ প্লাস বি, এখান থেকে এখানে এ প্লাস বি এবং এখান থেকে এখানেও এ প্লাস বি, যেহেতু এটুকু এ এবং এটুকু বি, তাহলে পুরোটা কি এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনবস্তু। তো এবার এখান থেকে দেখো আমরা আমাদের সূত্র প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু এ প্লাস বি। তো প্রথমে দেখো আমরা চিত্র হতে পাই এ প্লাস বি এর হোল কিউব, অর্থাৎ যে পুরো যে ঘনবস্তুটা আছে পুরো ঘনবস্তুটার দৈর্ঘ্য এ প্লাস বি, প্রস্থ এ প্লাস বি এবং উচ্চতাও কি এ প্লাস বি, তাহলে এর ক্ষেত্রফল কী হবে এ প্লাস বি এর হোল কিউব সমান। এবার দেখো এই যে ঘনকটা এখানে তৈরি হয়েছে, অর্থাৎ এই যে পার্টটা বা এই যে অংশটুকু, এর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ এ এবং উচ্চতাও এ। দেখো দৈর্ঘ্য প্রস্থ সব, উচ্চতা এ, তাহলে এখানে আমরা লিখতে পারি এ কিউব প্লাস থ্রি এ ইন্টু এ ইন্টু বি, থ্রি এ ইন্টু বি। তাহলে এখান থেকে এই অংশটুকুর যে ক্ষেত্রফল হবে সেটা দেখো এখান আয়তন হবে, তাহলে দেখো এখান থেকে যে এখানে দৈর্ঘ্য এ, এখানে উচ্চতা এ এবং প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে বি, তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ উচ্চতা এ এবং যে প্রস্থ আছে সেটা হচ্ছে বি, তাহলে এ এ এবং বি, দেখো এখানে এ এ বি, তাহলে এরকম পার্ট আমাদের কয়টা আছে তিনটা আছে, তাই থ্রি এ ইন্টু বি, এরপর প্লাস থ্রি এ বি বি। এবার আমাদের এই অংশটুকু দেখায়, তো এখান থেকে দেখো এখান থেকে এটুকু কি এ, আবার এখান থেকে এটুকু বি এবং এর যে যে প্রস্থ হবে সেটাও কি এখান থেকে এইটুকু হবে, এর এই অংশটুকু এর প্রস্থ কিন্তু এইটা, তো এটাও কি বি, তাহলে এ বি এবং উচ্চতাও কি বি, তো এরকম পার্ট আছে আমাদের তিনটা, তাই থ্রি ইন্টু এ ইন্টু বি এবং এই যে একটা বি, দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই দেখো বি, তাই বি কিউব। তো আমাদের চিত্র থেকে এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো প্রমাণটা। তো প্রথমে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা থ্রি এ বি স্কোয়ার হয়েছে আর এখানে থ্রি এ স্কোয়ার বি হয়েছে। এবার দেখো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব আর বি কিউবটা সামনে নিয়ে আসলাম প্লাস এখান থেকে থ্রি এ বি কমন নিলে কী থাকে, থ্রি এ বি কমন নিলে এ প্লাস বি থাকে, এটা আগেই দেখেছো। এরপর এ প্লাস বি হোল কিউব মাইনাস, তো এই অংশটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, দেখো এখানে এই অংশটা বাম পাশে নিয়ে আসলাম এবং সমান এ কিউব প্লাস বি কিউব থাকলো। এরপরে আমরা পুরোটাই চেঞ্জ করে দিলাম, তো এটা এ মাইনাস বি কিউব ছিল, এ কিউব প্লাস বি কিউব ছিল, আমরা সেটা ডান পাশে দিয়ে দিলাম এবং বাম পাশে যে অংশটা ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু এ প্লাস বি, সেটা আমরা ডান পাশে দিয়ে দিলাম। দেখো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা আমাদের যে 2-এর 5 নাম্বারটা প্রমাণ করতে হবে সেটা দেখব। তো দেখো 2-এর আমার 5 নম্বর যে সূত্র প্রমাণ করব সেটা আমরা এই চিত্র থেকে করব। তো এখান থেকে দেখো এইটুকু এ, প্রথমে একটা কি আছে এ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটা ঘনবস্তু আছে, তার উপরে কোণায় একটা ছোট
বি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটা ঘনবস্তু রাখা হয়েছে। তাহলে দেখো দুইটা ঘনবস্তু হলো, এটা হলো এ, এর এর যে আয়তন সেটা হবে এ কিউব, আর এটা হবে বি, তাই এর যে আয়তন হবে সেটা হবে বি কিউব। তো এবার আমরা যদি এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ পুরো যে ঘনবস্তুটা হলো সেটার আয়তন নির্ণয় করতে চাই, তাহলে দেখো এখান থেকে এ পর্যন্ত কী হলো, এ প্লাস বি, এটুকু থাকলো এ, এটুকু থাকলো এ প্লাস বি, উচ্চতা হলো এ প্লাস বি, আবার প্রস্থ থাকলো এ, দৈর্ঘ্য থাকলো এ, প্রস্থ এ, শুধু উচ্চতাটা চেঞ্জ হয়ে গেল। তো এবার যদি আমরা লিখি যে এ প্লাস বি এর হোল কিউব, তাহলে কিন্তু এখানে হচ্ছে না, কারণ তাহলে কী হলো, এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ এ, এবং উচ্চতা হচ্ছে এ প্লাস বি, তাহলে ইন্টু এ প্লাস বি মাইনাস, কারণ মাইনাস কেন দেখো, কারণ দেখো এখানে দুইটা ফাঁকা ক্ষেত্র তৈরি হয়েছে, এ একটা এবং এ একটা। তাহলে এই যে অংশটুকু অর্থাৎ আমাদের প্রথমে লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ, তাহলে হলো পুরোটার যে আয়তন সেটা হলো, তার থেকে আমাদের ফাঁকা অংশটুকু বাদ দিতে হবে। তো এখান থেকে দেখো এই পাশে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এবং এ পাশে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তো এই পাশের ক্ষেত্রটার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ও দেখো দৈর্ঘ্যটা দেখো এ মাইনাস বি, অর্থাৎ এখান থেকে এটুকু এ ছিল এবং এখান থেকে এটুকু বি, তাহলে পুরোটা এখান থেকে এটুকু দৈর্ঘ্য কী হবে, এ মাইনাস বি, তাহলে এখান থেকে এটুকু হলো এ মাইনাস বি দৈর্ঘ্য হলো, প্রস্থ হলো এ এবং উচ্চতা হলো বি, তাহলে এটার ক্ষেত্রফল কী হবে, এ মাইনাস বি ইন্টু এ ইন্টু বি। এবং এই পাশে যে অংশটুকু হলো সেখান থেকে দেখো এখান থেকে এইটুকুর অংশ এ মাইনাস বি, অর্থাৎ এখান থেকে পুরোটাই এ ছিল, তার থেকে এটুকু বি বাদ যাবে, তাহলে এখান থেকে এইটুকু হলো এ মাইনাস বি, এখান থেকে এইটুকু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, বি এবং বি, তাহলে কী হবে এ মাইনাস বি, বি এবং বি, এইটুকু অংশ বাদ যাবে আমাদের। তো এবার আমরা খাতায় চলে যাই। তো দেখো আমাদের প্রমাণ করতে হবে এটা, এবং চিত্র হতে পাই এ কিউব প্লাস বি কিউব দুটো যোগফল কী হবে, এ প্লাস বি ইন্টু এ, অর্থাৎ এটা পুরো যে ঘনবস্তু ছিল তার আয়তন, এবং সেখান থেকে ফাঁকা ঘনবস্তুর আয়তন বাদ যাবে। তো ফাঁকা দুটো অংশ ছিল আমাদের, ঘনবস্তু না। তো দেখো একটা ফাঁকা অংশের আয়তন ছিল এ মাইনাস বি ইন্টু এ ভি, অর্থাৎ দৈর্ঘ্য ছিল এ মাইনাস বি, প্রস্থ ছিল এ এবং উচ্চতা ছিল বি। আর আরেকটা ফাঁকা স্থান ছিল, সেটা ছিল দৈর্ঘ্য ছিল এ মাইনাস বি, প্রস্থ বি এবং উচ্চতাও বি ছিল। তো এই দুটো যোগফল করে আমরা এখান থেকে বাদ দেবো। তো এরপর দেখো এ প্লাস বি আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এ বি, তাহলে এটা গুণ করলাম এ স্কোয়ার, বি থাকলো মাইনাস প্লাসে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তাহলে এখানে বি গুণ করলে বি স্কোয়ার থাকলো। এরপর লাইনে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব। এরপর লাইন দেখো এ প্লাস বি এর ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখান থেকে দেখো যে এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার কেটে যায়, প্লাস মাইনাস কেটে গেলো, এ স্কোয়ার বি থাকলো, বি কিউব থাকলো। এরপর লাইনে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি বি কমন নেওয়া হয় তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, এখান থেকে এ স্কোয়ার থাকে আর এখান থেকে বি স্কোয়ার থাকে। এরপর লাইনে দেখো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার থাকলো মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণ করে দিলাম। এরপরে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি বিটা কমন নেওয়া হয়, সরি বি না, দেখো এখানে এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তো এখান থেকে এ প্লাস বি কমন নিলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি ইন্টু এ মাইনাস বি থাকে, যে বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তো এটা দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 3 দাগে চলে যাব। 3 নম্বরে দেখো বলছে বাস্তব ঘনবস্তুর ধারণা ব্যবহার করে 7 এবং 8 নম্বর সূত্র দুটি প্রমাণ করো, পাশের চিত্র। তো এই চিত্র থেকে আমাদের 7 এবং 8 নম্বর প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে 3 নম্বরে প্রথমে 7 নম্বর সূত্রটা প্রমাণ করব। তো দেখো চিত্রটা দেখো, এখানে পুরো যে ঘনবস্তু আছে সেটা কি এ দৈর্ঘ্য বিশিষ্ট ঘনবস্তু। তো এখান থেকে দৈর্ঘ্য এ, প্রস্থ এ এবং উচ্চতাও এ। এবার এখান থেকে যদি আমরা একটা বি অংশ কেটে নিই, তাহলে দেখো এখান থেকে বি কেটে নিলে এইটুকু দৈর্ঘ্য কী হবে, এ মাইনাস বি। এখান থেকে যদি বি কেটে নিই তাহলে এইটুকু দৈর্ঘ্য কী হবে, এ মাইনাস বি, এবং এটুকু বি, তাহলে এটুকুও বি হলো। এবার দেখো আমাদের প্রমাণ করতে হবে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি।
তো প্রথমে দেখো আমাদের চিত্র হতে পায়। তো পুরো যে ঘনবস্তুটা আছে সেটার আয়তন কী হবে, যেহেতু এ বা এ দৈর্ঘ্য বিশিষ্ট ঘনবস্তু, এ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই এ, তাহলে কী হবে এ কিউব সমান। দেখো এখানে প্রথমে এই অংশটুকুর ক্ষেত্রে আসি আমরা, এই অংশটুকুর ক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য এ, এ মাইনাস বি, প্রস্থ এ মাইনাস বি এবং উচ্চতাও কি, এই যে উচ্চতা এই পাশে এ মাইনাস, এটা দৈর্ঘ্য এ মাইনাস বি, প্রস্থ এ মাইনাস বি এবং উচ্চতাও এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ মাইনাস বি ইন্টু, এবার দেখো আমরা এই অংশটুকুর ক্ষেত্রে আসি, দৈর্ঘ্য এ মাইনাস বি, উচ্চতাও এ মাইনাস বি এবং এই যে অংশটুকু এর প্রস্থ কিন্তু এইটা বি, তাহলে দৈর্ঘ্য এ মাইনাস বি, উচ্চতা এ মাইনাস বি আর প্রস্থ বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি। দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, তো এরকম অংশ আছে আমাদের কয়টা, 3টা মোট, তাই 3 দিয়ে গুণ, 3 ইন্টু, এরপর প্লাস এ মাইনাস বি ইন্টু, এবার দেখো এই যে অংশটুকু আসি এ মাইনাস বি ইন্টু এর যে প্রস্থ সেটা এখানে আসবে, প্রস্থ এ বি আর উচ্চতাও বি, তাহলে এ মাইনাস বি ইন্টু বি, অর্থাৎ এখানে এরকম অংশ আছে কয়টা, 3টা, তাই 3, আর প্লাস বি কিউব, এই যে এখানে দেখো দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য বি, প্রস্থ বি, উচ্চতাও বি, তাহলে এটা কী হবে বি কিউব। এবার এখানে আসি, তো এ কিউব, এই যে এটা প্লাস বি কিউব ছিল, এটা আমরা বাম পাশে দিয়ে দিলাম, মাইনাস বি কিউব হয়ে গেল সমান এ মাইনাস বির হোল কিউব প্লাস 3, এবার দেখো এখানে এইটা এ দুটো গুণ করছে প্রথমে, তাহলে এ এ স্কোয়ার প্লাসে মাইনাস এ বি মাইনাস প্লাসে মাইনাস এ বি মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ইন্টু বি থাকলো প্লাস 3 থাকলো, এরপর দেখো এখানে এ মাইনাস বি থাকলো এবং বি গুণ করলে বি স্কোয়ার। এরপর লাইনে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ স্কোয়ার বি। তো এখান থেকে দেখো এই যে বিটা বাইরে ছিল সেটা গুণ করে দিয়েছে, তাহলে এ স্কোয়ার বি আসলো এ বি, দেখো এখানে মাইনাস এ বি, তাহলে 2ab মাইনাস 2ab এবং তার সাথে বি স্কোয়ার, তাহলে 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বি কিউব প্লাস 3a মাইনাস বি, আর এখানে দেখো এ বি স্কোয়ার যদি গুণ করে দিই এটা, তাহলে 3a বি স্কোয়ার এবং 3b স্কোয়ার আর এটা বি, তাহলে 3b কিউব হলো। এরপর লাইনে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 গুণ করে দিলাম সবাইকে, তাহলে 3a স্কোয়ার বি হলো মাইনাস 3 দুগুণ 6 এ বি স্কোয়ার প্লাস 3b কিউব প্লাস 3ab স্কোয়ার মাইনাস 3b কিউব। এখান থেকে দেখো কেটে যায়, তো এখানে দেখো 6ab স্কোয়ার মাইনাস আছে আর এখানে 3ab স্কোয়ার প্লাস আছে, তাহলে 6ab স্কোয়ার থেকে 3টা বাদ দিলে কী থাকে, এখানে 3টা থাকে মাইনাস 3টা থাকে আর এই 3ab স্কোয়ার বি থাকলো, আর দেখো এইটা এবং এটা কেটে যায়, তাহলে 3a স্কোয়ার বি থাকলো মাইনাস 6টার থেকে 3টা বাদ দিলে মাইনাস 6টা থাকে, মাইনাস 3টা থাকে। এরপর দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, যদি এখান থেকে 3ab কমন নিই, 3ab কমন নিলে কী থাকে, এখানে এ থাকে মাইনাস এখানে বি থাকে, তো এটা প্রমাণিত হয়ে গেল। তো এবার আমরা 8 নম্বর সূত্রটাকে প্রমাণ করব চিত্রের সাহায্যে। তো প্রথম চিত্রটা দেখো, এখানে আমাদের সবগুলো বাহুর দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল এ এবং উচ্চতাও ছিল এ। তো এখান থেকে দেখো আমাদের যে উপরে শুধু এই অংশটাটুকু আমরা কি করলাম, একটা বি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটা ঘনবস্তু এখানে রেখে দিলাম বা এখানে অঙ্কন করে নিলাম ছোটো, এখান থেকে বের করে দেবো এটা মনে করো। তো এবার দেখো আমরা যে মূল যে অঙ্কটা ছিল আমাদের সেটা প্রমাণ করতে হবে, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এবার আমরা আসি, দেখো চিত্র হতে পাই এ কিউব মাইনাস বি কিউব। তো পুরো চিত্রটার পুরো যে ঘনবস্তুটা তার ক্ষেত্রফল, তার যে আয়তন সেটা হচ্ছে এ কিউব, আর মাইনাস সেখান থেকে আমরা এইটুকু বাদ দেবো, তাহলে মাইনাস কী বাদ দেবো, এইটুকু বাদ দিলে এটার ক্ষেত্র আয়তন কী হবে, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই বি, তাহলে এটা বি হবে, তাহলে পুরো যে ঘনবস্তুটা তার থেকে আমরা এটুকু বাদ দেবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান, তাহলে কী করতে হবে, প্রথমে এই অংশটুকুর যে ক্ষেত্রফল যে আয়তন সেটা নির্ণয় করতে হবে। দেখো এখানে দৈর্ঘ্য এ, তারপর আমাদের প্রস্থ এ আছে এইটুকুর, কিন্তু দৈর্ঘ্য এ প্রস্থ এ উচ্চতা দেখো এ মাইনাস বি হয়েছে, তাই এ মাইনাস বি ইন্টু এ। তো এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস এবার এই অংশটুকু দেখো এখানেও, তো দেখো এখান থেকে আমরা এ বি ইন্টু
এ মাইনাস বি, এটা দেখো। তো এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে এ, উচ্চতাটা দেখো এ মাইনাস বি পর্যন্ত, তাহলে এখানে এ মাইনাস বি হবে। এবং প্রস্থটা যদি এখান থেকে আমরা একটা দাগ টেনে দিই, তাহলে প্রস্থটা হবে কি বি। তাই দেখো এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি। এবার এই অংশটুকু দেখো, এ মাইনাস বি দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে বি এবং উচ্চতাও কি বি, তাই এ মাইনাস বি ইন্টু বি। এবার দেখো পরের লাইনে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার গুণ করলাম, এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। তো এখান থেকে দেখো যে গুণ করে দেওয়া হয়েছে এটা এ বি এবং এ, তাহলে এ স্কোয়ার বি প্লাস মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি গুণ করলে বি স্কোয়ার, এখন বি স্কোয়ার লিখলাম। এরপর লাইনে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। পর লাইনে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার থাকলো প্লাস এ স্কোয়ার বি মাইনাস, দেখো এখানে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে যায়, তাহলে মাইনাস বি কিউব থাকে। এরপর লাইনে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি কমন নিলাম এখান থেকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে। তো এরপর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি কমন নিলে, তো এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর লাইনে দেখো এখান থেকে এ মাইনাস বি, দেখো সবার মধ্যে এ মাইনাস বি আছে, তাহলে এখান থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নিই, তাহলে এখানে এ মাইনাস বি কমন নিলে এ স্কোয়ার থাকবে প্লাস থাকবে এ মাইনাস বি থাকলে কমন নিলে কী থাকবে বি ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে থাকবে কি বি ইন্টু এ প্লাস বি থাকবে এখানে। দাঁড়াও, তো দেখো এখান থেকে আমরা মাইনাসটা কমন নিই, তাহলে এখানে নিশ্চয়ই প্লাসটা থাকবে। তো এর পরের লাইনে শেষ লাইনে দেখো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি গুণ করলে বি স্কোয়ার, তো এটা আমাদের প্রমাণিত। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে একটু পেছনে গিয়ে অবশ্যই দেখবে, আশা করি বুঝতে পারবে। তো আবারও সকলের সুস্থ কামনা করে আজকের পাঠটি এখানে শেষ করছি। ধন্যবাদ।